আজকে আমরা কোথায় এসেছি? ঈদ মানে আনন্দ, আর এই ঈদ যদি হয় কুরবানির ঈদ তাহলে তো কথাই নেই। আর এই কুরবানির ঈদকে কেন্দ্র করেই আজকে আমরা চলে এসেছি গাবতলীর বিশাল গরু ছাগলের হাটে। ওয়েট, এটা কিন্তু গাবতলীর বিশাল গরু ছাগলের হাট না, গরু ছাগলের বিশাল হাট। আজকের ভিডিওতে আমরা দেখব গাবতলীর সব থেকে ইউনিক গরু এবং গাবতলীর সব থেকে দামি গরু কোনটা। একই সাথে আমরা আরও যা কিছু দেখব তা হচ্ছে মানুষ কোন গরুর দিকে সব থেকে বেশি আকর্ষণ দেখাচ্ছে বা কোন গরুর দিকে বেশি ভিড় হচ্ছে, আর গরুর আসল খাবার আর যত্নের গল্প। সেই সাথে আমরা দেখব মালিকের কষ্ট আর কতদিন ধরে লালন পালন করছে সেই গল্প। ওকে সাদ্দাম, চলে আসো। আমরা এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে মোটামুটি ছোট ছোট কিছু গরু দেখা যাচ্ছে, এবং এই গরুগুলোর আসলে কোনটার কি প্রাইস সেটা আমাদেরকে আমাদের সাথে যে কাকা রয়েছে আবু বকর খন্দকার কাকা, সে বলে দিবে। একবার ফিক্স দাম আছে 35, 37। এটা হচ্ছে 37,000। কম হলেও হবে। আচ্ছা, 2-500 কম, সেটা দামাদামি করে আপনারা বুঝে পড়ার মাধ্যমে আর কি। এটার দাম কত? এটার দাম 33, 200-500 কম বেশি হলেও বেচা হবে। এটা আনুমানিক কত কেজি হবে? আনুমানিক এটা 45 কেজি। কাকা এরপর এটা কত প্রাইস? ওই দাম 34। 34 বা 33। 34 বা 33। তারপরে এটা 38। এটা 38 কত কেজি আনুমানিক বলবেন আর কি? এটা 55 কেজি। 55 কেজির মতো হবে আর কি। আচ্ছা, এটা 40 কত কেজি? এটা 50 কেজি। 50 কেজি। আচ্ছা, মোটামুটি সবগুলো এই জায়গায় 45-50 এরকমই হবে, তাই তো? না, এগুলো একটু বেশি, এগুলোর ওজন বেশি। ওদিকে বেশি। এগুলোর দাম বেশি। এটা কত পড়বে? এটা পড়বে 45। 45। এটা পড়বে 40। তারপরে এটাও পড়বে 40। আচ্ছা, মোটামুটি এগুলো সব এই রেঞ্জে। একটু বেশি কোনটা আছে? এই জায়গা থেকে এখান থেকে একটু বেশি আছে ধরেন। তাহলে এটা কত? আচ্ছা, এটাও একটা বাকি আছে, বলে দেন। এটা কত? এটা তো 42-43। এটা 42-43। আর এটা মনে হয় একটু বড় সাইজ। এটা একটু বড়। এটা কত পড়বে? এটা পড়বে 50। 50। এটা কত কেজি হবে? 50 এরটা এটা 60-65 কেজি। 60-65 কেজি হবে। আচ্ছা, এটা এটা 55। পরে এটাও 55। এটা 58। আচ্ছা, এখন হচ্ছে সার। জি। এতক্ষণ পর্যন্ত গেল এক পাশ, এখন জি। সারের দাম কিরকম কি বলেন তো? এটা পড়বে 75। 75 কত কেজি হবে? এটার তো দাম এটা 75। এটা পড়বে 90 কেজি। 90 কেজির মতো পড়বে। আচ্ছা, এটা ওই একই দাম। ওইটার চেয়ে ওজন একটু বেশি। এটা গাইটা একটু দাগ তাই। আচ্ছা, গায়ে দাগ কি কোনো সমস্যা আছে না, নাকি? কুরবানিতে সমস্যা নাই। আচ্ছা, কুরবানিতে কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম সালাম। এটা পড়বে 82। ওই বেচা কিনা করতে 82,000। আছি। আচ্ছা, এটা পড়বে 95। 95। এটা কত কেজি হবে? এটা মনে হয় 100 কেজি, 110-20 কেজি হবে। 3 মণ হবে, হ্যাঁ। জি। 120 কেজির মতো হবে। এটাও 95। 95। জি। তার মানে আমরা ওই দিক থেকে মোটামুটি 34 থেকে 34 থেকে আরম্ভ করছি, 95 পর্যন্ত আমরা 95 দেখলাম। পর্যন্ত শেষ। হ্যাঁ, এটা হচ্ছে কাকা আমাদেরকে বললো এরকম একটা রেঞ্জ। তারপর আপনারা যদি কেউ আসেন তখন দেখা যাবে যে দাম দরের মাধ্যমে কিছু কম বেশি হবে আর কি। সেটা হচ্ছে কথাবার্তা বলার মাধ্যমে নাকি? ঠিক আছে কাকা, এগুলো কি আপনার নিজের খামারের? জি, আমার খামারের না, আমার খরিদ করে আনা। আচ্ছা, খরিদ করে আনা। আচ্ছা, এগুলো কোথা থেকে আনছেন? এটা বরিশাল থেকে আনছি। বরিশাল থেকে আনছেন না? আচ্ছা, ঠিক আছে কাকা, তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে। 01715 হ্যাঁ, 536441। মেহের ব্যাপারী। মেহের ব্যাপারী নাম্বার আপনারা দেখে ফেলছেন, তারপরও ভিডিওর কর্নারে দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি কাকারে ফোন দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। থ্যাংক ইউ। তবে এখনো কিন্তু গাবতলী গরুহাটটা ওইভাবে জমে ওঠেনি। এখনো ঈদের আরো বেশ কিছুদিন বাকি আছে। তো সামনে 2-1 দিনের মধ্যেই কিন্তু হাট আরো অনেক বেশি জমজমাট হয়ে যাবে। আমি এই মুহূর্তে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এইখানে যেই মহিষগুলো দেখা যাচ্ছে এটার সাইজ কিন্তু অনেকটা আমার থেকেও বড়। আর আমার পাশে যেই মহিষটা দেখতে পারতেছেন, দেখতে যেমন সুন্দর, দামটাও তেমন চকচকা। এটার দাম হচ্ছে 10 লাখ টাকা। আর এর পাশে আমরা যেটা দেখতে পারতেছি এটার দাম 9 লাখ টাকা। আর এটার পাশে আমরা যেটা দেখতে পারতেছি এটার দাম 8.5 লাখ টাকা। আমরা
এখন অন্য একটা জায়গায় চলে আসলাম, এখানে বড় সাইজের কিছু গরু দেখা যাচ্ছে, আর এই গরুগুলোর কোনটার দাম কিরকম সেটা আমাদের বড় ভাইয়ের নাম কি? মোহাম্মদ সিদ্দিক। সিদ্দিক ভাই গরুর দাম বলে দেবে। তো ভাইয়া এই গরুটার দাম কত? এটার দাম 320 পড়বো। 320? হ্যাঁ। মানে 3,20,000। 320,000। 3,20,000 কত কেজি হবে আনুমানিক? অনুমানিক 9 মণ। আনুমানিক 9 মণ হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে পাশের যেটা, এটার কি অবস্থা? এটা 350 হলে বেচন দেবে। এটা 350। আচ্ছা, এটা কত কেজি হবে? এটা 10 মণ। 10 মণ। আচ্ছা, তারপরেরটা কত? খালি এর দাম বলেন খালি। এটা 280 হলে হবে। এটা 280, মানে 2,80,000। 280,000। এটার দাম কত পড়বে? এটার দাম 3 লাখ পড়বে। 3 লাখ। তারপরেরটার দাম কত পড়বে? এটাও 280,000 পড়বে। 2,80,000 পড়বে। আচ্ছা ঠিক আছে, এটা কত কেজি হবে? 280 যেটা বললেন। এটা 8.5 মণ হবে। 8.5 মণ হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো কি আপনারা নিজেরা লালন পালন করে বড় করছেন আপনাদের নিজেদের খামারে? আপনি কোথা থেকে? আমাদের খামার না, আমাদের বাড়িতে। বাড়িতে আছে। বাড়িতে আপনাদের তো অনেক বড় জায়গা নিয়ে কাজ করেন, তাহলে আরো গরু আছে না আপনাদের? আছে। কতগুলো গরু আছে আপনাদের? আরো 35টার মতন আছে। ওইটা কি আবার সামনের জন্য রেখে দিয়েছেন? না, এটা শুক্রবারে আসবে। শুক্রবারে আসবে আবার। আচ্ছা, তার মানে এগুলো এই জায়গায় আরো গরু ঢুকবে আর কি। বড় ভাই সিদ্দিক ভাই যে দামগুলো বললো, এটা হচ্ছে তার একটা আস্কিং প্রাইস বললো। তবে আপনারা যখন আসবেন, যখন কেনাকাটা করবেন, দামাদামি করবেন, দেখা যাবে যে কিছু কম বেশি হতে পারে। সেটা পরবর্তী স্টেপ, সেটা তো আসলে এখন বলা যায় না, তো সেটা আপনাদেরকে আসতে হবে। আর সিদ্দিক ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আপনার নাম্বারটা চাইলে বলতে পারেন, যদি সমস্যা না থাকে তাহলে আপনার নাম্বারে সরাসরি ফোন দিয়ে অনেকে আসতে পারবে। 0177 168 2439। ওকে, থ্যাংক ইউ ভাই। এই গরুগুলো আমরা 1 বছর আগে কিনছি, লালন পালন করে পুষেছি, 5টা আনছি, আরো 30টার নাগাল আছে, বুঝছেন। এই গরুগুলো প্রতিদিন তো অ্যাভারেজ 500 টাকা করে খাওয়াতে লাগছে। 500 টাকা করে খাওয়ার 1 বছরে আপনার কম করে 1.5 লক্ষ 15 লক্ষ টাকা করে খরচ গেছে। এখন কেনা ছিল ধরেন 1 লাখ 1,20,000 30 করে কেনা ছিল। এরকম যদি বাজার ভালো হয় তাহলে লাভ হবে, আর যদি বাজার ধরেন কম হয় তাহলে লস হবে। এখনো কিছু বলা যাচ্ছে না কি হবে না। গরু বা ছাগল কেনার সময় আমরা শুধুমাত্র এর দামটাই খেয়াল করি, কিন্তু এক একটা গরু বা ছাগল এটা লালন পালন করা থেকে শুরু করে এটা টোটাল যে খরচ শ্রম এবং যে সময়টা লাগে, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আসুন কথা বলি। ভাইয়ের নাম কি? রুবেল ভাই। এগুলো কি আপনার, মানে আপনাদের নিজের খামারের? আচ্ছা, এগুলো কোনটা কিরকম দাম মোটামুটি? দাম আছে একটা আবার চাওয়া দাম 32-35, কমও আছে। 32 যেটা, ওটা মোটামুটি কত কেজি হতে পারে? 32 যেটা, এটা মনে করেন যেমন এটা, হ্যাঁ, গোছা চাপের মাথা গুলিয়ে 30 কেজি। 30 কেজি। এটার দাম কত? 32 পড়বো। 32। আচ্ছা ঠিক আছে। এটার এক দাম মনে করেন চাওয়া দাম 32, বেচা দাম হলো আপনার 24-25। ওটা তো দেখা গেল যে দামাদামি করার পরে ওটা আপনারা ই করবেনই। হ্যাঁ, যেমন এটা এটার দাম আবার অন্যরকম, মানে এটার সাথে একটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা। এটার দাম পড়বে 30। এগুলো আনছেন কোথা থেকে আপনি? কুষ্টিয়া মেহেরপুরে। কুষ্টিয়া মেহেরপুর থেকে। মোটামুটি আপনারা কতদিন লালন পালন করছেন? আমরা এই ভাই, যদি কাস্টমার আসে বেশি, কাস্টমার না আসলে বেশি না। যেমন এই যে এটার বয়স 3 বছর। আচ্ছা, 3 বছর ধরে এটা রাখছেন আপনার লালন কাছে? পালন আমরাই করতেছি। মানে আচ্ছা, ডাক আচ্ছা। দিলে পড়বে শিকারি। আরেকটা আছে এই যে ওই যেটা 4 দাঁতের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 4 দাঁত। আচ্ছা, এই যে এটা ছোটটা। এটা শিকারি। আচ্ছা এই দুইটাও শিকারি। এই যে দুইটা। আচ্ছা আচ্ছা, পরে আপনি এইটা শিকারি। ঠিক আছে। আমরা শখে পালি না, আমরা ওই যে জায়গা আছে ভিতরে পালি। যদি কাস্টমার আছে, বেচি না বেচলে কোনোই নেই, মানে এটা আমার শখ। বুঝতে পারছি। ওই যেমন বড় খাসি দেখলেন, এটি আমরা আপনি ইয়ে টানছি, চাপাই রানি হাট।
মনে করেন সকালে আমি আজকে সকালে আচ্ছা আচ্ছা। এটি শখ, আমাদের শখের কারণে। মোটামুটি এটা পালতে 1-1.5 বছরে খরচ কিরকম যায় এক একটার পেছনে আপনাদের আনুমানিক? ভাই একটা পারলে তো আর পুষাইবো না, হ্যাঁ, হ্যাঁ। 10-15টা পারলে দেখা যেতেছে একটু পুষাইবো। যেমন যে আপনার প্রত্যেক বেলায় মনে করেন যে আপনার 500 টাকার খাবার লাগে, যেমন একদম খাবার এখন খাইলো, সকালে খাওয়াইছে, মানে 10টা যদি পালেন একবারে তাহলে প্রত্যেক বেলায় 500 টাকা করে, মানে একটার পিছনে মোটামুটি 50 টাকা করে আপনাদের খরচ আছে পার বেলা আর কি। বুঝতে পারছি, তাও তো ভালো খরচ আছে, অনেক খরচ আছে। তো এই ছিল আমাদের আজকের গরুর হাটের অবস্থা। তো সত্যি বলতে আজকে গরুর হাটটা আসলে তেমন একটা বেশি জমজমাট হয়নি, কারণ এখন পর্যন্ত গরুর ক্রেতারাও তেমন একটা আসেনি, বিক্রেতারাও আসেনি। তবে খুবই শীঘ্রই গরুর ক্রেতা বিক্রেতারা সবারই একটা জমজমাট অবস্থা চলে আসবে এবং তখন কিন্তু গরুর হাটের ভিন্ন রকম একটা অবস্থা তৈরি হবে এবং আমরা চেষ্টা করব সেটা নিয়ে সম্পূর্ণ আলাদা আরও ভিডিও নিয়ে আসতে। তো এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।